আমার ছোট বোন শঙ্করী মণ্ডল তন্দ্রা, ও হচ্ছে বাগেরহাট রামপালে থাকে। তো ও ওখানে মিউজিক টিচার, গান এবং নাচের। তো আপনারা দেখতে পাচ্ছেন ও যখন স্টুডেন্টদের বাড়িতে গেল, আপনারা জানেন যে গ্রামে মোস্ট অফ টাইম কারেন্ট থাকেই না। তো অনেক গরম, কিছুদিন আগে বৃষ্টি হওয়ার আগে তো প্রচণ্ড গরম ছিল। তা আমি যখন সঙ্গে গিয়েছি, দেখছি যে কারেন্ট নেই, বাচ্চাগুলা কিভাবে নাচ করবে, তখন আমি এই জায়গাটা বেছে নিয়েছি এবং জায়গাটা চমৎকার। কারণ আপনাদের কিছুদিন আগে আমি রামপালে যখন ছিলাম, প্রতিটা মুহূর্ত কিন্তু আমি কিছু না কিছু রামপালের চিত্র আমি পোস্ট করে গিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। তো আমাকে বারবার এই কারণেই যেতে হয়, যেহেতু মিউজিক টিচার, ও কখনই সুযোগ পায় না, মানে ফ্রি টাইম নেই ওর। তো আমার ছোট বোন কিন্তু ওর ভূমিকাটা অনেক বড়। আমার এই ছোট বোন একদম আমার মায়ের মতন। কারণ ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি, শুধুমাত্র ওর কারণে মায়ের অভাবটা আমি বুঝি না। কারণ যে কোনো পার্বণ হোক, সেটা পূজা হোক বা পিঠা উৎসব, মানে পৌষ সংক্রান্তি হোক, ও কোনো কিছুই খাবে না, মানে আমাকে ছাড়া সে কোনো কিছুই করবে না। যখন আমি যাব তখন শুধুমাত্র, মানে কি বলবো, মানে পৃথিবীতে মনে হয় ভাই বোনের সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক নেই। তো আমার এই বোনটা মানে এত করে, মানে যে ভূমিকা আমার পালন করার কথা ছিল, আমি বড়, কিন্তু সেটা প্রতিনিয়ত ও পালন করে যাচ্ছে। মানে আমার মায়ের অভাবটা আমি কোনো কিছুতেই আমি ফিল করতে পারি না, কারণ ও সেইভাবে মায়ের অভাবটা পূরণ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো যার কারণে ওর প্যানানি ঘ্যানঘ্যানানিতে 2 মাস হতে পারে না, এর ভিতরে দিদি আয়, দিদি আয়, দিদি আয়, মানে বলতেই থাকে, শুরু হয়ে যায়। মানে আসছি 15 দিনও হবে না, এর ভিতরে আয়, বেড়াতে আয়। মানে কী বলবো, মানে এই ঋণ আমি কিভাবে শোধ করব আমার জানা নেই। তো আমার বোনের স্টুডেন্টদের কিছু মানে নাচের ভিডিও আমি আপনাদের দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকুন আপনারা, সব সময় সুস্থ থাকুন। টাটা, বাবাই, ভালো থাকবেন সবাই এবং আমাদের সবার জন্য অনেক আশীর্বাদ করবেন। নমস্কার।